আরো সুদৃঢ় করার লক্ষ্যে ত্রিপুরা বিধানসভার উদ্যোগে চলছে এক বিশেষ সেমিনার সহ ওয়ার্কশপ। জনপ্রতিনিধিদের দায়িত্ব ও জবাবদিহিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে ত্রিপুরা বিধানসভার উদ্যোগে চলছে এক বিশেষ সেমিনার সহ ওয়ার্কশপ, রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অফ পাবলিক রিপ্রেজেন্টেটিভস টু অল সেকশন অফ পিপল শীর্ষক এই কর্মশালা কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের নির্দেশিকা অনুযায়ী আয়োজিত হয়েছে। গণতন্ত্রের মূল ভিত্তি শক্তিশালী করতে এবং সকল শ্রেণীর মানুষের প্রতি জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা নিশ্চিত করতে এই উদ্যোগ। এই কর্মশালায় অংশ নিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। বাইরের থেকে যিনি আমাদের অনারেবল ডেপুটি স্পিকার রাজ্যসভার এসছেন, এই ধরনের বিদ্বান ব্যক্তিদের কাছ থেকে আমরা অনেক কিছু কিন্তু জানতে পারি। আমাদের হিজ এক্সিলেন্সি অনারেবল গভর্নর উনিও এখানে এসছেন, ওনার কাছ থেকেও বহুদিন এই সংসদীয় রাজনীতিতে উনি ছিলেন, ওনার কাছ থেকে অভিজ্ঞতা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। অভিজ্ঞতা বই পড়ে কিন্তু জানা যায় না, এবং এক একজন মানুষের তার যে থট প্রসেস, তার মধ্যে অনেক কিছু নিজের মধ্যে কিন্তু আসে, এবং সেইগুলো যখন শেয়ার করে, আমার মনে আছে ভেঙ্কটেজি যখন এখানে আসছিলেন, আমি তখন এখানে আমি স্টেট প্রেসিডেন্ট ছিলাম আমাদের পার্টির, উনি একবার আমাকে রাজভবনে উনি ছিলেন, উনি ডেকে পাঠালেন। তো উনি এত সুন্দর কথা বলছিলেন, আজকেও আমি একটু আগে কথা বলছিলাম যে 2 टिप्स मैं आपको दे देता हूँ। क्या है? एक तो हमेशा कार्यकर्ता के साथ बातचीत करना चाहिए, टेलीफोन से बात करना। और दूसरा चीज, ऑपोजिशन वाले जो है उनके आगे या पीछे कभी भी कोई खराब वर्ड नहीं लगाना चाहिए, सम्मान के साथ इनके साथ बात करना चाहिए। देखो आज के আমরা কোথায়, এখন এগুলো যদি না লাগায় বলবে তো পলিটিশিয়ানই না, কিন্তু কীরকম ব্যক্তি আর কি কথা বলে গেছেন, এটাই হওয়া উচিত আমাদের। এটাও কিন্তু একটা অভিজ্ঞতার নিরিখে আমি আপনাদের সামনে আমি রাখলাম। এবং এই ধরনের যে সংসদীয় ইতিহাসে আমার মনে হয় ত্রিপুরা রাজ্যে এটা একটা মাইল ফলক হয়ে থাকবে, একটা মাইল স্টোন আমি মনে করি যে আজকের দিনটা আমাদের জন্য, সবার জন্য। এখানে সমস্তই জনপ্রতিনিধিরা এখানে উপস্থিত আছেন অলমোস্ট, কিন্তু আমাদের যে মেইন উদ্দেশ্য আমার মনে হয় যে সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টেবিলিটি এবং ডাউন টু আর্থ, মানুষের কাছে ডাউন টু আর্থ যত বেশি থাকা যায়, এবং সবসময় হেসে কথা বলা। আমরা কিন্তু হাসতে গিয়ে একটু মানে মাঝে মাঝে মনে হয় খুব কষ্ট হয়, এবং এর থেকে কম পয়সায় বা পয়সা ছাড়া এর থেকে ভালো জিনিস আর কিচ্ছু হয় না। এটা হাসি দিয়ে যদি সাধারণ মানুষের কথাটা শোনা যায়, বা মানুষের যখন সমস্যা হয় সেখানে যদি যাওয়ার চেষ্টা করা হয়, এর থেকে ভালো কানেকশন আর কিছুই হতে পারে না। এবং এখানেই বলছে অ্যাকাউন্টেবিলিটি, এই কথাটাই বলছে অ্যাকাউন্টেবিলিটি, যে তুমি যাদের দ্বারা নির্বাচিত হয়েছে তাদের প্রতি হয়তোবা অনেক কিছু নাও হতে পারে, সম্ভব নয় আমাদের পক্ষে 100% সব করে দিতে পারবো বলা অসম্ভব, কিন্তু মিনিমাম 2টো কান দিয়েছে ভগবান বেশি শোনার জন্য, আর একটা মুখ দিয়েছে, 2টো মুখ দেয়নি। একটু কম বলো কিন্তু শুনো, এতেই কিন্তু অনেক লাভ হয়। আর একটু হাসো, আমার মনে হয় সেটা যদি আমরা সবাই করি। এবং অফ ত্রিপুরা, অনারেবল চিফ মিনিস্টার অফ ত্রিপুরা, অনারেবল মেম্বার্স অফ পার্লিয়ামেন্ট, অনারেবল মেয়র আগরতলা পুর নিগম, অনারেবল members of the Tripura Legislative Assembly, respected representatives of local bodies, esteemed participants. It is a matter of great honor and privilege for me to address this august gathering at this important workshop organized in accordance with the guidelines of Commonwealth Parliamentary Association. The theme we deliberate upon today, responsibility and accountability of public representatives
to all sections of people lies at the very heart of parliamentary democracy. In a democratic polity, public representatives are not merely lawmakers, they are trustees of the people's faith. The mandate we receive is not a symbol of authority alone, but a solemn responsibility to act with dignity, transparency, and inclusiveness. Accountability is the cornerstone of good governance. It ensures that power is exercised not arbitrarily, but in accordance with the constitutional values, legislative norms, and the aspirations of the people. As legislators, our accountability operates at multiple levels, collectively to the House, individually to our constituencies, and morally to the Constitution of India. Responsibility, on the other hand, demands proactive engagement. It calls upon us to uphold the dignity and decorum of the House, participate meaningfully in debates and legislative scrutiny, ensure effective oversight of the executive, address the concern of marginalized tribal minority and vulnerable communities, promote inclusive development without discrimination. In a diverse state like Tripura, with its rich cultural heritage and tribal identity, public representative must be especially sensitive to the needs of every section, urban and rural, majority and minority, youth and elderly alike. Our responsibility extends beyond political boundaries. It encompasses social harmony, economic justice, and equitable growth. The guidelines of the Commonwealth Parliamentary Association emphasize ethical conduct, transparency in public life, and strengthening of institutional mechanisms. These are not mere procedural standards. They are guiding principles of sustainable democratic credibility. Let this workshop serve as a platform of introspection, constructive dialogue. Let us reaffirm our shared commitment to ethical public life, to strengthening democratic governance, and to ensuring the governance remains public-centric. I conclude by expressing my sincere gratitude to the distinguished dignitaries present here today for gracing this occasion. Your presence reinforces the significance of this deliberation and inspires us to uphold the highest standards of parliamentary conduct. May our collective efforts contribute to a stronger, more accountable, and more inclusive democracy. Thank you. हम भाई जतननो जय हिंद। ट्रेड कॉरिडोर के रूप में डेवलप किया। कल मैं शाम में जब कल आया दोपहर बाद और दर्शन के उपरांत कुछ लोग यहाँ मिले, उन्होंने कामकाज की सरकार की बहुत सराहना की और माननीय मुख्यमंत्री की। मैं ये उल्लेख करना चाहता हूँ, आज जियो पॉलिटिकल स्थिति जो है, या जो माननीय प्रधानमंत्री जी कहते हैं कोऑपरेटिव फेडरलिज्म, उसमें आर्थिक ताकत बनना ही आपके भविष्य की गारंटी। आर्थिक रूप से हम सब समृद्ध बने, और यह प्रयास तभी संभव हो सकता है जब सब हम एक मत होकर काम करें। यह भी इंश्योर करें, जो माननीय प्रधानमंत्री जी कहते हैं कि विकास का लाभ समाज के अंतिम आदमी तक पहुंचे। ये काम हम सब मिलकर ही कर सकते हैं। अगरतला का भारत के तीसरे अंतर्राष्ट्रीय इंटरनेट गेटवे के रूप में उभरना त्रिपुरा में हो रहे सर्वांगीण विकास का सशक्त प्रमाण है। माननीय प्रधानमंत्री जी ने पूर्वोत्तर क्षेत्र को भारत के न्यू ग्रोथ इंजन के रूप में पहचान दी है, और यह सरकार पूर्वोत्तर को इसी रूप में देखती है कि किस रूप में इसका श्रेष्ठ विकास हो और अष्टलक्ष्मी के रूप में यह प्रतिष्ठित हो। सरकार की नीति का केंद्र बिंदु लुक ईस्ट से सक्रिय और सशक्त एक्ट इस नीति की ओर स्थानांतरित हुआ, जिसने पूर्वोत्तर भारत और दक्षिण पूर्व एशिया के उभरते बाजारों के बीच सेतु के रूप में इसे स्थापित किया जाए, यह प्रयास है। ত্রিপুরার ঊনকোটি জেলার পুলিশের উদ্যোগে কুমারঘাট